আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য ক্লাস 9-10 অর্থাৎ নবম ও দশম শ্রেণীর রসায়ন আহ, এর একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, এখান থেকে এটা আমার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের যতটুকুন পড়া আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, এটা যদি ঠান্ডা মাথায় বইটা সামনে নিয়ে একটু দেখো, তাহলে আমি মনে করি তোমাদের এই পড়াটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে পড়ার দিকে চলে যাই। প্রথমে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্লাস 2 সিপিএ অর্থাৎ ক্রিয়েটিভ ফিজিক্স একাডেমি, আলোচ্য বিষয় প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামের উপাদানসমূহ, তাদের পৃথকীকরণ অর্থাৎ পেট্রোলিয়াম থেকে, তার ক্রুড অয়েল থেকে তুমি কীভাবে উপাদানগুলোকে আলাদা করবা এবং তাদের পৃথকীকরণ পদ্ধতি। এরপরেই পেট্রোলিয়ামের আংশিক পাতন পদ্ধতি, সেটার মাধ্যমে কীভাবে পাওয়া যায় সেটা আলোচনা করব। এটা আমাদের হচ্ছে আলোচ্য বিষয়। তো চলো যে এখন আমি ধীরে ধীরে আলোচনা করতে চাই। প্রথমে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। একটু এই বিষয়টা একটু খেয়াল করবো, এখানে অনেকগুলো এমসিকিউ আছে। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের যে প্রধান উপাদান তার নাম হলো মিথেন। তার নাম কি আছে দেখো, মিথেন। মিথেনের সঙ্গে তো আমরা জানি CH4। হ্যাঁ, অর্থাৎ কার্বনের যে 4টি হাত থাকে, যেমন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই যে মিথেন, এই মিথেনের পরিমাণ হচ্ছে 80%। মিথেনের পরিমাণ কত আছে? 80%। এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন আছে আর কি। কি আছে দেখো আমাদের ইথেন। ইথেন হচ্ছে CH3 অর্থাৎ C2H6। তুমি যদি একটু স্ট্রাকচারালি দেখতে চাও, কার্বন কার্বন এক বন্ধন থাকে, এরকম অবস্থা বিদ্যমান থাকে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা ইথেন। তো ইথেনের পরিমাণটা আসলে কত পার্সেন্ট থাকে? ইথেন থাকে হচ্ছে 7%। আমি সবগুলো স্ট্রাকচার তোমাদের দেখাচ্ছি না, একটু শুরুতে জাস্ট বললাম। এরপরে প্রাকৃতিক গ্যাসের যে অবস্থান থাকে সেটা হচ্ছে প্রোপেন। প্রোপেন হচ্ছে কত পার্সেন্ট? 6%। হ্যাঁ, কত পার্সেন্ট থাকবে? 6%। এছাড়াও আরও আছে দেখো, বিউটেন আছে। বিউটেন ও মূলত আইসো বিউটেন। বিউটেন এটা তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাসে এই সম্বন্ধে গাঠনিক জিনিস তোমরা দেখতে পাবা। আইসোবিউটেন আছে হচ্ছে 4%। এরপরে পেন্টেন আছে। পেন্টেন পেন্টেন হচ্ছে 3%। কিন্তু আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাসের সন্ধানগুলো পাওয়া গিয়েছে, তাতে প্রায় মিথেনের পরিমাণ দেখো, তাতে প্রায় মিথেনের পরিমাণ 99.99%। তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, প্রায় 80%। এবং প্রাকৃতিক গ্যাসে ইথেন আছে 7%, প্রোপেন আছে 6%, বিউটেন ও আইসোবিউটেন আছে 4% এবং পেন্টেন আছে 3%। কিন্তু আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যত প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, সেখানে মিথেনের পরিমাণ প্রায় 99.99%। তাহলে এখন আমরা এর পরের অংশটা দেখতে চাই, সেটা হচ্ছে পেট্রোলিয়ামের উপাদানসমূহ, তাদের পৃথকীকরণ। আমরা যে দেখো যে এখানে 2 নম্বর বলেছি পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ। দেখো, পেট্রোলিয়াম সাধারণত প্রায় 5000 ফুট বা তার চেয়ে গভীর শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। আমরা জানি যে পৃথিবীর উপরে যে ভূস্তর আছে, উপরিভাগ থেকে ভেতরের দিকে যত যায়, তাহলে বিভিন্ন মাটির স্তর পাওয়া যায়। তার মধ্যে কঠিন শিলা স্তরের ভেতরেই তোমার পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পাওয়া যায়, যেটা ক্রুড অয়েল নামে পরিচিত। এটা মাটির প্রায় 5000 ফুট গভীর থেকে এটা উত্তোলন করা হয় এবং এই উত্তোলনকৃত পদার্থ আংশিক পাতন নামে, দেখো একটু নামটা বলি, আংশিক পাতন। এই আংশিক পাতন এক ধরনের পাতন বলা হয়। এই আংশিক পাতনে মূলত এই বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা একটা কলাম থাকে। তোমাদের বইয়ে যদি খেয়াল করে দেখবা, বইয়ে একটা এই জাতীয় পদার্থ আছে। হ্যাঁ, লম্বা এরকম একটি দেখবা স্ট্রাকচারটা ছবি দেওয়া আছে তোমাদের, ঠিক বইয়ে সেম পিকচারটা দেওয়া আছে। তো অপরিশোধিত বা ক্রুড অয়েলকে তোমার এরকম একটা লম্বা কলাম নেওয়া হয়। এই কলামকে বাষ্পকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পদার্থ বের করা হয়। যেমন ধরো এই কলামের দেখো, বিটুমিন বলেছে 340 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এইটা উপাদানটা মূলটা নিবা, নেওয়ার পরে এটাকে জাল দিবা। যখন টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন এই প্রান্ত দিয়ে পেট্রোলিয়াম গ্যাস নামে পদার্থ বের হয়ে আসে। কী গ্যাস বললাম? পেট্রোলিয়াম গ্যাস নামে বিভিন্ন পদার্থ বের হয়ে আসবে। এরপর দেখো, টেম্পারেচার যখন 70 ডিগ্রি সেলসিয়াস হয়, তার নাম হচ্ছে গ্যাসোলিন। তার নাম কি? গ্যাসোলিন।
এই গ্যাসোলিন 70 তাপমাত্রা এই নল দিয়ে বের হয়ে আসে। তারপর দেখো ন্যাপথা 120 ডিগ্রি সেলসিয়াস এই পর্যন্ত ন্যাপথা নামে এক ধরনের পদার্থ পাওয়া যায়। এছাড়া দেখো কেরোসিন যে আমরা তেল ব্যবহার করি সেটা হচ্ছে 170 তাপমাত্রা এই আংশিক পাতন পদ্ধতিতে এই কলামের অংশ থেকে এই প্রান্ত দিয়ে পাওয়া যায়। এবং দেখো ডিজেল তেল আছে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিজেল তেল পাই। লুব্রিকেটিং তেল যেটাকে আমরা জেল নামে পরিচিত বলি, যেটা তোমার একদম সফট পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, যেটা তাপমাত্রা দেখতেই পাচ্ছ কত দেওয়া আছে 340 ডিগ্রি সেলসিয়াস। এর জ্বালানি তেল আছে এবং দেখো এটা বিটুমিন বলা আছে আর কি। হ্যাঁ, তো জ্বালানি তেলের কিছু ভাগ আছে, আমরা এটা সিরিয়ালে একটু আলোচনা করতে চাই। এখন তোমাদের পুনরায় একটু কথা বলবো, সেটা তোমরা খেয়াল করবে। হ্যাঁ, যে পেট্রোলিয়াম গ্যাস মূলত 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার পাওয়া যায়। এবং এখানে মূলত এলপিজি গ্যাস পাওয়া যাবে। কী পাওয়া যাবে? এলপিজি গ্যাস থাকবে, এলপিজি গ্যাস পাবো আর কি। এরপরে দেখো আমরা হচ্ছে মূলত পেট্রোল বা গ্যাসোলিন আছে, এই গ্যাসোলিনটার নাম হচ্ছে পেট্রোল, যেটা হচ্ছে 21 ডিগ্রি থেকে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় পর্যন্ত পাওয়া যায়। এবং এখানে কিন্তু কার্বন সংখ্যার একটা অনুপাত আছে। হ্যাঁ, কার্বন সংখ্যা তোমার আলাদা স্লাইড দিয়ে আমি দেখাচ্ছি। এই সিরিয়ালগুলোতে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য আলাদা আলাদা মান আছে। এই মানটা কীভাবে আছে দেখো, আমি এখান থেকে না হয়ে আরেক জায়গায় আলোচনা করে তোমাদের বলে দিচ্ছি। তোমরা স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, যে আমি একটা চিরকুটের মতন একটা অংশ আছে, এখানে সিরিয়াল লেখা আছে। প্রথম ট্রাম দেখো হাইড্রোকার্বন লেখা আছে, হাইড্রোকার্বন। এরপরে হাইড্রোকার্বনের কার্বনের সংখ্যা, মানে হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? হাইড্রোকার্বন বলতে আমরা জানি যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেন এই দুটি মৌল সমন্বয়ে গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা কত থাকবে তার সিরিয়াল এবং তাপমাত্রার পরিসর, অর্থাৎ কত তাপমাত্রা এটা লাগবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো যে কেমন। প্রথম আছে পেট্রোলিয়াম, কার্বন সংখ্যা কত? 1 থেকে 4। পেট্রোলিয়াম কার্বন সংখ্যা 1 থেকে কত? 4 আর কি। এবং তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং এইটা দেখো মূলত রান্নার কাজে বিভিন্ন গ্যাস আকারে ব্যবহৃত হয় আর কি। এবার দেখো পেট্রোল বা আরেকটা নাম হচ্ছে গ্যাসোলিন, এর কার্বন সংখ্যা 5 থেকে কত হবে? 10। 5 থেকে কত হবে? 10। এর টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো এখানে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে এবং যানবাহনের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনে গ্যাসোলিন হিসেবে, জ্বালানি হিসেবে গ্যাসোলিন আকারে ব্যবহার করা হয়। এবার দেখো 3 নম্বর ন্যাপথা আছে, ন্যাপথার কার্বন সংখ্যা 7 থেকে কত? 14 এবং এর তাপমাত্রা হচ্ছে 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। এবং কেরোসিন আছে। তো ন্যাপথার একটু বিষয় আছে যে আমরা জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল যে শিল্প আছে এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি হয়, সেই দ্রব্য তৈরিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং দেখো কেরোসিন আছে 4 নম্বরে, কেরোসিনের কার্বন সংখ্যা কত? 11 থেকে 16। 11 থেকে 16। আচ্ছা, কার্বন সংখ্যা নিয়ে তোমাদের একটু টেন্স হতে পারে, মানে টেনশন করতে পারে, বিষয়টা আমি তোমাকে বলি একটু। যেমন ধরো CH3 CH2 CH2 CH3, দেখো এর মধ্যে কার্বন সংখ্যা 4টা আছে। তাহলে C4H 3 3 6 4 কত? 10 আছে। এর নাম কি তুমি দেখো তো? বিউটেন। এর নাম হচ্ছে বিউটেন। কার্বন যদি 5টা থাকে তাহলে আমরা এটা যেহেতু অ্যালকেন গ্রুপ সেটা হচ্ছে আমরা পেন্টেন বলবো আর কি। ধীরে ধীরে এটার পরে পড়া আছে, আমি তখন আলোচনা করবো। এটাকে বলে কার্বন সংখ্যা। হ্যাঁ, তাহলে কেরোসিন হচ্ছে কার্বন সংখ্যা কটা আছে? 11 থেকে 16টা। এর টেম্পারেচার 121 থেকে 170 ডিগ্রি। তো এই ক্ষেত্রে দেখো এই যে পেট্রোলিয়ামের যে অংশ আছে এটা জেট ইঞ্জিন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে তোমরা খেয়াল করেছো নিউজ মাধ্যমে, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ আছে এখানে মূলত ওই যে জেট ইঞ্জিন যে আছে, জেট ফুয়েলের প্রয়োজন হয়, সেটা আমরা এখান থেকে পাওয়া যায় আর কি। দেখো ডিজেল, ডিজেল দেখো তো কার্বন সংখ্যা 17 থেকে কত? 20। 171 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাওয়া যায়। মানে এটা সবগুলো স্ফুটনাঙ্ক, এই যে তাপমাত্রা দেখছো এগুলো সব কি স্ফুটনাঙ্ক আর কি, মানে ফুটবে আর কি। যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে থাকে তাকে বলে পদার্থ কি? স্ফুটনাঙ্ক। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করতে পারি। এখানে মূলত হাইড্রোকার্বন সমূহ থাকে এবং এই যানবাহনের জ্বালানি এবং পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এবং দেখো প্যারাফিন মোম, এটা 6 নম্বর, কার্বন সংখ্যা 20 থেকে কত হবে? 30। তাপমাত্রা থাকবে মানে স্ফুটনাঙ্ক থাকবে 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 340 ডিগ্রি সেলসিয়াস। প্যারাফিন মোম, টয়লেটিস এবং ভ্যাসলিন তৈরিতে, তোমরা শীতের সময় যে ঠোঁটে গায়ে যে ভ্যাসলিনটা ব্যবহার করো সেই ভ্যাসলিন এই প্যারাফিন মোম থেকে পাওয়া যায়।
এবং দেখো পিস এই অংশের স্ফুটনাঙ্ক কার্বন সংখ্যা 30-এর ওপরে এবং স্ফুটনাঙ্ক 340 ডিগ্রি সেলসিয়াস থেকে আরও উচ্চ তাপমাত্রার মধ্যে হতে পারে। আমরা রাস্তায় মূলত এই পিসগুলো ব্যবহার করতে দেখি আর কি। সেই পিসের টেম্পারেচার ধরো এত ডিগ্রি তাপমাত্রায় গোলা হয়। তোমরা রাস্তায় চলতে চলতে দেখবা যেখানে আমাদের রাস্তায় কাজ করা হয় তার পাশে দেখবে এটা জাল দেয়, ওইটা হচ্ছে পিস। এরপরে দেখো আরেকটু অংশ তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে এই অংশ। একটু বলবো তোমাদের, খেয়াল করবা। এখানে আছে টেম্পারেচার, তাপমাত্রা, উপাদান, কার্বন সংখ্যা এবং শতকরা পরিমাণ। এটা তোমাদের অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আছে এবং আগেরটাতে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আছে, তুমি একটু খেয়াল করলে এগুলো ইজিলি পেরে যাবা। দেখো 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা এলপিজি, এটুকে বললাম, যেখানে কার্বন সংখ্যা 1 থেকে 4 এবং এই শতকরা পরিমাণ 2%। 21 থেকে দেখো তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, যেটা পেট্রোল বা গ্যাসোলিন। কার্বন সংখ্যা আমরা 5 থেকে 10, এর পরিমাণ শতকরা পরিমাণ কত? 5%। এবং তাপমাত্রা 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা একটু আগেও দেখলাম, ন্যাপথা ছিল, যার হচ্ছে কার্বন সংখ্যা 7 থেকে কত? 14, এবং এটা শতকরা পরিমাণ কত? 10%। এটা দেখানোর অর্থ হচ্ছে তুমি শতকরা পরিমাণটা খেয়াল করবা। তাপমাত্রা 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেরোসিন বলে, কার্বন সংখ্যা 11 থেকে কত? 16। এখানে শতকরা পরিমাণ হচ্ছে 13%। কত পার্সেন্ট আছে? 13%। এটা গেল শতকরা পরিমাণ, এবং এটা দ্বিতীয় এবং তৃতীয় শিখনফলের আলোকে তোমাদের আলোচনা। এর পরের ক্লাসে তোমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানতে পারবে। এই যে ছোট আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের কিছুটা কাজে লাগে তাহলে নিজেকে সার্থক বলে মনে করব। কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে 11 অধ্যায়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটা নিয়ে আলোচনা করবো পরে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।